প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা সেমিস্টার 4-এ উঠেছো এবং তোমাদের একটা পেপার রয়েছে ক্লাইমেটোলজি, এবং এই পেপারটা থেকে কোন কোন বই তোমরা পড়বে, অর্থাৎ ক্লাইমেটোলজি থেকে বেস্ট বই কোনগুলো এবং দাম কি রয়েছে, আজকের এই ভিডিওতে সেইগুলোই তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। আমার কাছে রয়েছে ক্লাইমেটোলজির বাংলা ভার্সনের বেশ কিছু বই। দেখো আমার কাছে টোটাল রয়েছে তোমাদের 4টে বই, ঠিক আছে। এই 4টে বইয়ের কি দাম রয়েছে, বইগুলোর গুণাগুণ কি কি, সমস্তটা আজকের ভিডিওতে এক এক করে তোমাদের সঙ্গে তুলে ধরছি। কাজে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আর যারা চাইছো আমার কাছে অনলাইনে পড়াশোনা করতে, বাড়িতে বসে ক্লাস, তারা অবশ্যই ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে, স্ক্রিনে ফোন নাম্বার দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আজকে প্রথম যে বইটা তোমাদেরকে দেখাবো, যেটা ভীষণ ভালো বই। প্রথমত প্রত্যেকটা বইয়ের আমি দাম বলে দিচ্ছি, কারণ এই দামটা বিশেষ করে যখন আমি কিনেছিলাম বইটা সেই সময়কার, এখন কিন্তু কোনো পরিবর্তন হতে পারে, অর্থাৎ বেড়েছে বা কমেছে এটা কিন্তু হতে পারে, তবে খুব একটা বেশি পার্থক্য হবে না, মোটামুটি একটা পার্থক্য হবে। দেখো প্রথম যে বইটা তোমাদের সামনে তুলে ধরছি, যে এই বইটা যেটা হচ্ছে, দেখো আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক। এটা হচ্ছে মনে রাখবে নবোদয় পাবলিকেশনের বই। নবোদয় পাবলিকেশন বইটার বৈশিষ্ট্য, প্রথমত যারা ভাবছো যে ক্লাইমেটোলজি থেকে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করব, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করার জন্য এই বইটা খুবই ভালো। অর্থাৎ তোমরা বইটার থিকনেস দেখেই বুঝতে পারছো যে বইটার মধ্যে প্রায় 568টা পেজ রয়েছে, যার মধ্যে কনসেপ্ট ক্লিয়ারের জন্য ভীষণ একটা ভালো বই। সিলেবাস থেকেও অনেক কিছু এক্সট্রা কিন্তু এই বইতে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, বইতে যদি আমরা দেখি যে সিলেবাস দেওয়া রয়েছে, তারপর একদম নিখুঁতভাবে ছবি, অর্থাৎ কালারিং ছবি রয়েছে। ভালো বইটা, আমার ভালোই লেগেছে। এবং বইটার দাম রাখা হয়েছে 470 টাকা। তাহলে এই বইটার দাম হচ্ছে 470, 470 টাকা প্রথম বই আমি এখানে রাখলাম। সেকেন্ড বই দেখো, দ্বিতীয় যে বইটা বলবো, সেটা যারা চাইছো যে না আমি এত ডিপে পড়তে পারবো না, আমার কাছে সময় নেই, তাদের জন্য একটা বই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বইটা। এই বইটার নাম হচ্ছে দেখো দীপক বিষয়। এই বইটা হচ্ছে কল্যাণী পাবলিশার্সের তরফ থেকে প্রকাশিত, একদম পাতলা বই, দেখতেই পাচ্ছ, থিকনেস খুবই কম, পেজ সংখ্যা বলতে পারো এর হাফ, 244টা। এবং তাহলে দামের পার্থক্য হবে, তোমরা বুঝতেই পারছো। এই বইটার দাম রয়েছে 225 টাকা। এই বইটার দাম রয়েছে 225 টাকা, ঠিক আছে। খুব হালকা একটা বই, এবং এটাও কিন্তু খুব ভালো একটা বই, এটাও তোমরা অবশ্যই নিতে পারো। যদিও এই বইগুলো পুরনো, সিবিসিএস সিস্টেমে লেখা, কিন্তু ক্লাইমেটোলজি পেপারটা যেটা দিয়েছে মোটামুটি এই বইগুলোতে অনেকটাই কভার হবে। হ্যাঁ, এবার বলছি না যে এই বইগুলো কিনলেই পুরোটা কভার হয়ে যাবে, একটা বই কিনতেই হবে। তারপর তো তোমাদের যেখানে টিউশন পড়ছো সেখানে নোটস পাচ্ছ, লাইব্রেরি থেকে বই তুলতে পারবে, এগুলো রয়েছে। আচ্ছা, চলে আসি পরের একটা বই আমি দেখাবো। দুটো বই দেখাচ্ছি। এই দুটো বই কিন্তু একজনেরই লেখা, একই লেখকের। আমার কাছে রয়েছে, একটা রয়েছে দেখো আবহাওয়া জলবায়ু, যেটা হচ্ছে অজিত কুমার শীলের লেখা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমালয়ান বুকসের। এটা দেখো, এটা হচ্ছে অজিত কুমার শীল লেখা, হিমালয়ান বুকসের। কিন্তু এটার মধ্যে কী পার্থক্য আছে সেটা বলে দিই। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে ব্যবহারিক ভূগোলটাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আর কোনো বইতে তুমি প্র্যাকটিক্যালটা, অর্থাৎ ল্যাব পেপারটা কিন্তু পাবে না, একমাত্র এখানেই কিন্তু ল্যাব পেপারটা তুমি পেয়ে যাচ্ছ। ল্যাব পেপারের সঙ্গে বইটা তৈরি করা হয়েছে, সিবিসিএস সিলেবাস আছে, কিন্তু বর্তমানে তুমি যদি কিনতে যাও সেখানে এনইপি সিলেবাস তুমি পেয়ে যাবে। বইটার মধ্যে যদি আমরা দেখি, এটার দাম রয়েছে 399 টাকা, ঠিক আছে এইটা। এবং যেটা তোমার এইচওটি বইটা, এটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ ব্যবহারিক ভূগোলটা দেওয়া নেই, সে কারণে এটার দাম আছে কত, এটা হচ্ছে 240 টাকা, ঠিক আছে। তাহলে পার্থক্য রয়েছে। এবং ব্যবহারিক ভূগোলটা তোমাদের কিন্তু এর সঙ্গে তোমরা এইরকম ওয়েদার ম্যাপের কিছু রিপোর্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই বইটার সঙ্গেই কিন্তু এগুলো দেওয়া হয়, ঠিক আছে। তাই এই বইটা তোমাদেরকে দেখালাম। তোমাদের এই বইগুলোর মধ্যে বাংলা ভার্সনের আরও অনেক বই রয়েছে, এছাড়াও ইংলিশ ভার্সনের বই রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই বইয়ের মধ্যে বই নিতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। আরও অনেক বই রয়েছে, সমস্ত বই কালেকশন করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, তাই এগুলো মোটামুটি আমার কাছে এখন 4টে বই রয়েছে। আরও দু একটা বই এই মুহূর্তে আছে আমার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তো এই বইগুলোর মধ্যেই তোমরা বই কেনো, আর কমেন্টে জানাতে পারো যদি তোমাদের কাছে কোনো নতুন বইয়ের নাম তোমরা পাও, কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি রিভিউ তোমাদেরকে দেবো যে
কেমন কি বইটা রয়েছে, বা সেরকম সম্পর্কে আমি বইটা কেনারও চেষ্টা করব। পরবর্তীকালে বইয়ের কালেকশন বাড়ানোর চেষ্টা আমিও করব, ঠিক আছে। তো এইটুকুই আজকের ভিডিওতে। তোমরা বই নিয়ে অনেক বারবার বলছিলে যে কোন বই কিনবো না কিনবো, সেই জন্য আমি ডিটেলসে বলে দিলাম দাম সম্পর্কে, কোন বই কিনবে, তোমাদের রিকোয়ারমেন্ট যেরকম, তোমাদের আর্থিক অবস্থা যেরকম, সেই অনুযায়ী তোমরা বই কিনো, পড়াশোনা করো। সব বইই ভালো, দামের পার্থক্য এবং পেজ সংখ্যার পার্থক্য মানেই সেইটা এমনটা নয় যে খারাপ বই, পেজ ছোট হলেই খারাপ বই, তা নয়। অনেকের ইচ্ছা হয় যে আমি কনসেপ্ট ক্লিয়ার করব, তাদের জন্য এক ধরনের বই। অনেকের ইচ্ছা হয় না আমি সিলেবাসটুকু ভালো করে পড়ে ভালো করে পাস করে যাব, তাদের জন্য এক ধরনের বই। সব ধরনের বই কিন্তু ভালো, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা বই কেনো, ঠিক আছে। কেমন, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করো, আর যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাও।